নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। প্রথমে উপস্থাপনাটা সেরে নেই। সকালবেলা বেলা মতন বেলা বাজে এখন 9টা মতন বাজে। শীতের বাবা হচ্ছে ঘুম থেকে উঠে ডিউটি যাবে। তো হচ্ছে আজকে হচ্ছে সিভিল ডিউটি, আজকে হচ্ছে পোশাক পরা না, আজকে হচ্ছে সিভিলের ডিউটি। তো আমাকে ও ঘুম থেকে উঠলে ও মানে আমি উঠি আর না উঠি, ও জোর করে হলেও আমাকে উঠিয়ে নিয়ে আসে। কারণ ও বলে কি, আমি ডিউটি চলে যাব, আমি পুরুষ মানুষ আর তুমি এখনও ঘুমাবা, এটা তো হতে পারে না, তুমি আসো আমার কাছে আসো। পরে ও উঠেছে, আমিও উঠেছি, আমিও একটু ভিডিও করলাম। পরে মেয়ে শুয়ে আছে, এখনও মেয়ে ঘুমাচ্ছে। ও চলে গেল 9টা নাগাদ। এখন হচ্ছে ও চলে গিয়েছে, রান্না বান্না করার জোগাড় যন্ত্র করতে যেতে হবে। যেহেতু ও সকালে খায় না, আমার একটু সকাল সকালে রান্না করা লাগে। মেয়েটার একটু রাত থেকে মনে হয় জ্বর জ্বর ভাব, গা গরম গরম কাশি দিচ্ছে হালকা একটা দুটো। জানি না কি অবস্থা হবে। শিথির একটু বেশি সমস্যা, ঠান্ডার কারণ হচ্ছে অ্যাজমার সমস্যা আছে। একটু ধুলাবালি লাগলেই হচ্ছে ওর মানে সর্দি কাশির খুব একটা প্রকট হয়। তো বাবা চলে যাচ্ছে, আমি বলছি শিথির তো শরীরটা তেমন ভালো না, তুমি পারলে একটু তাড়াতাড়ি চলে এসো। তো গাড়ি তো এতদিন ছিল না, এতদিন তো মনে করো গাড়িটা বাড়িতে ছিল, যাওয়া আসা খুবই অসুবিধা হয়েছে। 12টা বাজে ডিউটি শেষ হলে আসতে আসতে তোমার হেঁটে হেঁটে আসতে আসতে অনেক রাত হতো। পরে একটু রিস্কও, মনে করো 1টার সময় আসবে, একা একা হেঁটে হেঁটে খারাপও লাগে। তো এই যে ও ডিউটি চলে গেল, বাইক নিয়ে তো কোনো সমস্যা হয় না, এখন যখন তখন আসতে পারে। এর বাবা হচ্ছে আজকের মতো ডিউটি চলে গেল। তো বাসা থেকে চলে গেলে আমার অর্ধেক কাজ কমে যায়, কোনো কিছু করে না। মানে কি হয় বলো তো, কালকে হচ্ছে রাত 12টার সময় এসেছে, 12টা অবধি সজাগ মানে রয়েছে। এখন ও স্নান করবে 12টার সময়, বলছে তোয়ালেটা এনে দাও। আমি বলছি বেলকনিতে আছে, একটু নিয়ে আসো। হুম, বেলকনিতে না, আমি শুয়ে আছি কাঁথার নিচে। বাথরুমের পাশে হচ্ছে 1 রুম পরে বেলকনি, বেলকনি থেকে নিয়ে আসো না। বেলকনি থেকেও আনতে পারবে না, সেই কাঁথার নিচ থেকে উঠে রাত 1টা বাজে সেই আমার সেই তোয়ালে এনে দিতে হয়েছে, তারপরে স্নান করছে এরকম। মনে করো সকালে বলছে কি জাঙিয়ে দাও, কোথায় জাঙিয়ে, এই যে দেখি ভাঁজ করা আছে, না উঠিয়ে দাও, না উঠিয়ে দাও, মানে এই যে এখানে আছে তারপরেও হবে না। এই জন্য হচ্ছে বিরক্ত লাগে, কাজ তেমন করতে পারে না, কিন্তু কিছু কিছু কাজ আছে সেটা বিরক্ত করে। তো এখন এই যে চলে গেল ডিউটি, আমি হচ্ছে আমার কাজে যাব। যে সিথি ফোন দেখতে বসেছে, আর আমি হচ্ছে তোমার করব, মানে রান্না বান্নার জোগাড় যন্ত্র যাবো। আজকে হচ্ছে বাইরে রান্না করতে যাব, এই জন্য হচ্ছে জোগাড় যন্ত্রটা সেরে নেই, রান্নার পরে এসে ঘরের কাজটা সার। তো কালকে হচ্ছে থানা থেকে অনেক খাবার এনেছিল, সেগুলো রয়েছে। আর একটু আমি হালকা পাতলা রান্না করেছি আজকে যদিও। তারপরে হচ্ছে শীতকে কি খাবে কি খাবে, ভাতটা এখনো গরম করা হয়নি বিধায় ওকে আমি বলছি, মা তুমি একটু লুডুস করে খাও। তো একটু লুডুস করছে। এখন আমার শাশুড়ি মা ওকে খাইয়ে দেবে। কিন্তু ও মাতবরি করতেছে, মানে হচ্ছে কিরকম, লাল যে চামচটা দেখছে, ওই লাল চামচটা দেখলেও মাথা নষ্ট হয়ে যায়। তো ও চামচটা দিয়ে হচ্ছে ও খাবে। আর ও যে পোশাকটা যে মানে যে ড্রেসটা পরছে, ওর উপর ড্রেসটা পরিয়ে দাও। এই ড্রেসটা হচ্ছে পূজার সময় ওর জেঠু ওকে কিনে দিয়েছে। এখন এই ড্রেসটা ওর এত ভালো লাগে, ও 3.5 বছর বয়স এখন। ওর এই 3.5 বছরে কোনো জামা কাপড়ের প্রতি ওর এত মানে আকর্ষণ ছিল না যে ড্রেস পরবো, মানে এই জামাটা ওকে। শেষ করে ঘরে এসে বসেছি, এখন ভাবছি যে কি করব। আর আজকে একটু মানে প্ল্যান আছে কি একটু বাইরে ঘুরতে যাব, মানে বিকালের দিকে, এখন না। কিন্তু রান্না বান্নাটা তো করাই লাগবে, তো রান্না করে তারপরে হচ্ছে এখন ঘরে এসেছি, ঘরের যত কাজ কাম আছে। আর সিধির বাবা তো সকালে দেখলেই যে ডিউটি চলে গেল। ও চলে গেলে আমার তেমন কোনো কাজ থাকে না। এখন আমি ঘরটার ঝাড় দিয়ে স্নান করে আসবো। দেখো দেখো আমার আলমারিতে দেখো, ওই যে যে সিথি ওইখানে দাঁড়িয়ে হচ্ছে, ওই আমি ফোন ছেড়ে রেখেছি কোথায়, মানে ওটা তো চুম্বুক লাগানো, তালা মেরে রাখি না। চেয়ার পেতে হচ্ছে ওদিকে দেখলো যে ফোনটা কোথায় আছে, তারপর ওকে খেলনা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। বলছি কি, তুমি এখন খেলা করো, তুমি অনেক ফোন দেখেছো সকাল থেকে, এখন আর ফোন দেখে না। পরে হচ্ছে কি, গতকালকে রাতে তো অনেক খাবার দাবার এনেছিল থানা থেকে। বড় খানা ছিল, খাসির মাংস এনেছিল, তারপরে তোমার ডাল ভাত, তারপরে আরও সবজি, অনেক কিছু এনেছিল। সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, বারবার মশলাপাতি খেতে ভালো লাগে না এর জন্য। আর এখন হচ্ছে কি রান্না বান্না হালকা হালকা পাতলা রান্না করে রেখেছি, শাকের তরকারি আর হচ্ছে শাক ভাজি এরকম। এখন হচ্ছে আমার এই খাট বেড বিছনা ঝাড় টাড় দিয়ে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে পাশে থেকো। হচ্ছে কারেন্ট ছিল না আমার রুমের মধ্যে, হচ্ছে কারেন্ট যদি না থাকে তাহলে লাইট অফ থাকে, অন্ধকার হয়ে যায় পুরো। দিনের বেলাও রাতের মতন অন্ধকারচ্ছন্ন লাগে। তো চলে এসেছি এবার সিথি বাবার জামা কাপড় গোছাতে। সিথি বাবার যে পোশাকটা না,
এই পোশাকটাকে একসময় এত ভয় পেতাম যেন রাত্রেবেলা এমনটা হতো, ছোট যখন ছিলাম তখন পুলিশের গাড়ির বাজনা শুনলে সেই রাত্রে আর ঘুমাতে পারতাম না, এত ভয় করতো পুলিশ। তারপরে যখন একটু বড় হলাম তখনও ভয়, মানে ক্লাস 7-8-এ পড়ি, তখন হাই স্কুলে যাই। তখন একদিনকে হয়েছে কি, কিছু পুলিশ আমাদের মানে স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছে, স্কুলের সামনে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছে। পরে আমি পুলিশদেরকে দেখে আমি আমার বান্ধবীদের বলছিলাম, জানিস আমার মনে হয় না আমার পুলিশের সঙ্গে বিয়ে হবে। এই কথাটা কেন আমি বলেছিলাম সেদিনকে তাই ঈশ্বরই জানে। আর সত্যি সত্যি দেখো আমার কিন্তু বড়টা কিন্তু পুলিশের চাকরি করে। আর তখন যে ভয় করতো, মানে ইসের পুলিশের যে হর্নটা ছিল উ উ করতো, এগুলো তো অনেক ভয় পেতাম। আর এখন জানো এগুলো কোনো ভয়ই করে না, মানে এখন আমার মনের মধ্যে কেমন যেন সাহস লাগে। এখনও মনে করো সিধির বাবা গাড়ি চালায়, গাড়িতে মাঝে মাঝে উঠে বাড়িতে এগিয়ে দেয় আমাকে, এদিকে সেদিকে নিয়ে যায় ঘুরতে। এখন আর ওইভাবে ভয় করে না। আগে পুলিশের গাড়ি দেখলে মনের ভিতরে কেমন যেন একটা আতঙ্ক লাগতো। তো যাই হোক, গোছগাছটা কমপ্লিট, মানে তোমার কি, দৈনিক যদি আমি করি, দৈনিক একটা কাজ করলে দেখা যাচ্ছে কি এলোমেলো অগোছালো একটু কম হয়, একটু কম হলেও হবে। আর যদি তুমি একটু জমা করে রাখো, তো তাহলে হচ্ছে অনেক জমা হয়ে যায়, একটু একটু করে জমা করলে দেখবে কি অনেক জমা হয়ে যায়। কিন্তু যদি তুমি 2 দিন পরে একদিন করো তাও তোমার কষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি যদি দৈনিক করো তাহলে তোমার অতটা কষ্ট হবে না। দেখো আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো করতাম না, যে কাপড় চোপড় ভাঁজ করা তারপর আলমারিতে রেখে দেওয়া, এগুলো করতাম না। তার কারণ আমার ভালো লাগতো না এগুলো, মানে 2-3 দিন পরে একদিন করতাম, সেটি বাবা আমাকে অনেক বকাবকি গালাগালি করে এইগুলো নিয়ে। এখন সত্যি কথা বলতে কি, পুরুষ মানুষ তো বাসায় থাকে না, বোঝে না। আসলে পুরুষ মানুষ হচ্ছে মহিলাদের কষ্ট অনুধাবন করে না, যে ওরা সারাদিন বাসায় বসে কি করে, আমরা তো বাইরে ডিউটি করি, কিন্তু ওরা যে বাসায় বসে একটা বাচ্চা সামলানো, একটা বাচ্চা পয়দা করা, একটা বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই আছে, কিন্তু যেগুলো মেনটেন করা অনেক কষ্টের একটা ব্যাপার। যাই হোক, বাচ্চারা যখন পেটে আসে তখন তার কত অসুবিধা না ভুগতে হয়, তারপরে কাজ করতে হয়। পরিবারে থাকলে মনে করো, শ্বশুর বাড়ি থাকলে বাচ্চা পেটে আসলেও কাজ করা লাগে, এদিক সেদিক দিয়ে অনেক নানান ঝামেলা। দেখো আমার বাচ্চা হয়েছে সিজারে, আমি 1 ঘন্টা বসে একটু কাজ করতে পারি না, কোনো কাজ। মনে করো দর্জি কাজ করব বা রান্না করব বসে 1 ঘন্টা, তারপরে মশলা বাটবো 1 ঘন্টা বসে, যদি আমি 1 ঘন্টা বা 40 মিনিট, এমনও ছিল কিন্তু মনে হয় 20 মিনিট বসার পরেই আমার নীলদ্রার হাড়ে অনেক যন্ত্রণা শুরু হয়ে যায়, এরকমটা। কিন্তু এখন মনে করো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, মাছ কাটার ঝামেলাটা একটু কম, তার কারণ শীতের বাবা বেশিরভাগ মাছটা হচ্ছে বাসায় কেটে কেটে আনে, এই জন্য হচ্ছে মাছটা কাটার ঝামেলাটা অনেক কমে গিয়েছে। স্মৃতি হচ্ছে ওদিকে ওর ঠাম্মার রুমে আছে, আমি এদিকে ভিডিও করছিলাম। তার কোনো না কোনো জামা কাপড় তোমার হবেই হবে। ভাবি কি আজকে মনে হয় কোনো জামা কাপড় ধোয়ার নেই, এরকম একটা ভাবি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আজকে এই যে কটা হয়েছে, মনে করো যে আজকে ধুচ্ছি, কালকে তো আর ধুতে হবে না। কালকে কিন্তু আমি জামা কাপড় আমার বেলকনিতে ধরেও নাই, আমি ছাদে গিয়ে জামা কাপড় এনেছি, এত পরিমাণ জামা কাপড় নোংরা হয়েছিল। মানে নোংরা কিন্তু ওর বাবা একটা গেঞ্জি 1-2 বার পরে আর পরে না। তারপরে গেঞ্জি তো একটা না, গেঞ্জি আছে, প্যান্ট, গেঞ্জি আছে, স্যান্ডো গেঞ্জি পরে, গেঞ্জি জাঙ্গিয়া প্যান্ট পরে, এমনি ফুল প্যান্ট পরে। মানে কি বলবো, আজকে হচ্ছে মেয়ের 3টে হয়েছে, বাপের একটা হয়েছে। এই যে গেঞ্জি, এই যে স্যান্ডো গেঞ্জি, এগুলো থাকবেই। এমন কোনো দিন নেই যে ডিটারজেন্ট না লাগে আমার। মানে আমার একটা সাবানের থেকে আমার হুইলে, মনে করো আমি যদি একটা লাইফ বয় বা যে কোনো একটা সাবান, মনে করো গায়ে মাখার জন্য গায়ে মাখার সাবান যদি কিনি, গায়ে মাখার সাবান আমার মিনিমাম মিনিমাম যদি আমি একা ইউজ করি তাহলে হচ্ছে তোমার প্রায় 2 মাস 1.5 মাস চলে যায় একটা সাবান, বোঝো এতটুকু একটা সাবান। আর ডিটারজেন্ট পাউডার, 1 কেজি ডিটারজেন্ট পাউডার 15 দিনেও দেওয়া হয়ে যায়। কেমন লাগে তাহলে বলো, কত ডিটারজেন্ট। বেড বিছনা গুছানো হয়েছে, এখন হচ্ছে ফ্লোর ঝাড় করব। দেখো আজকে হচ্ছে একটু বাইরে যাওয়ার কথা ছিল, যে মনে করো বাইরে একটু যাব, আমাদের একটা কাজ আছে, মনে করো আমার একটা ননদ বিয়ে দেবো, তার একটা মানে একটা পাত্রপক্ষ কথাবার্তা চলছে, সে হচ্ছে বিদেশে থাকে, তার বাড়ি ঘর একটু দেখতে যাব, সেই উদ্দেশ্যে হচ্ছে যাওয়া হবে আজকে। তা সিদ্ধির বাবাকে, ও তো মনে করো ডিউটির চাপ, এত চাপ, তার ভিতরে সময় পায় না। কিন্তু হুসি সাহেবকে বলে একটু সময় করেছে, যে দুপুর থেকে মনে করো সন্ধ্যা অবধি ও থাকবে না থানাতে, এরকম পারমিশন নিয়ে হচ্ছে আমাকে ফোন করেছিল। এখন আমাকে ফোন করেছে, আমি তো খুশি তার তার কারণ কি, যে কোনো জায়গায় ঘুরতে যেতে আমার খুবই পছন্দ হয়, আমি খুবই পছন্দ করি ঘুরতে যেতে, আমার ভালো লাগে। আমি যদি না খেয়েও থাকি তাও ভালো লাগে, আমাকে যদি ঘুরিয়ে নিয়ে বেড়াও আমি 5 দিনও না খেয়ে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। না তারপরে হচ্ছে কি, আর সিদ্ধি বাবার সাথে ঘুরতে যাওয়া তো কোনো তুলনায় নেই, ওনার সঙ্গে ঘুরতে যেতে আমার বরাবরই খুবই ভালো লাগে। কারণ উনি একটা ফ্রি মাইন্ডের মানুষ, ওনার সঙ্গে সব কিছু বলা যায়। অনেকে আছে যে রাগ করে, এটা করলে ওটা করলে রাগ করে, রাগারাগি করে, যে তুমি বউ মানুষ, তুমি এটা করবা কেন। কিন্তু সিধি বাবা একটা কথায় প্রশংসনীয় একটা ছেলে,
যেটা আমি মনে করো কি সব কিছু খুলে আমি লোকে বলতে পারি। তারপর আমি এই যে ভিডিও করি আমাকে সর্বোত্তম সবসময় সাপোর্ট করে যে না তুমি এটা করো, তুমি যদি এটা করে যদি কিছু করতে পারো তাহলে তো সেটা ভালো। আমি হচ্ছে নতুন একটা ড্রেস বানিয়েছি, তো সেই ড্রেসটা হচ্ছে আজকে দিয়েছে, যে দর্জির কাছে বানাতে দিয়েছিলাম সে আজকে দিয়েছে। তো ওই ড্রেসটা আমি এখন পরবো, আজকে স্নান করতে যাবো। আমার জন্য একটা কথা কি, যে ড্রেসটা আমি নতুন বানাই ওই ড্রেসটা যতক্ষণ আমি না পরতে পারি আমার একটু ভালো লাগে না, এত মনের ভিতরে আঁকুবো খাকুবো করে কখন আমি ওই ড্রেসটা পরবো। মনে আছে যে ড্রেসটা আজকে দিয়েছে, আর বানাতে দিয়ে তো আমি 2-3 দিন গিয়েছি, যে বানানো হয়েছে আজকে দিয়ে দিয়েছে। আজকে ড্রেসটা পরবো, স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে তারপর হচ্ছে যদি বাবাকে ফোন করবো যে তুমি কখন আসবে, দুপুরে খেতে আসবে। তারপর হচ্ছে আমরা একটু বাইরে যাওয়ারই প্ল্যান করছি, আজকে একটু বাইরে একটু ঘুরতে যাব। দেখি যদি হয়ে ওঠে, যদি ডিউটির চাপটা একটু কম থাকে তাহলে যেতে পারবো, যদি না হয় তাহলে যেতে আর পারবো না। যাই স্নান করে আসি এখন। ভাত রান্না করবো না, হচ্ছে যে গতকালকে যে রান্না, দেখো গতকালকে টিফিনের বাটি এক বাটি ভাত এনেছে, এই ভাত তো মনে করো এত ভাত খেয়ে পারবো না। তো আমার রান্না করা ভাত এমনি ছিল, আর এই যে হচ্ছে বাটিতে এত ভাত ছিল। আমি ভাত দেখাতে না দেখাতে সিটির বাবা দেখি হর্ন দিচ্ছে, তো আমি ভাবলাম কি মনে হয় চলে এসেছে। এখন দেখি সত্যি আমার পার্কিংয়ে তো মনে করো 2-3টে গাড়ি থাকে। আমার বাড়িওয়ালার ছেলের একটা গাড়ি, বাড়িওয়ালার একটা গাড়ি, বাড়িওয়ালার নাতিনের একটা গাড়ি, 3টে গাড়ি, ওদেরই 3টে বাইক। তো আমি ভেবেছি কি ওরা মনে হয় কেউ এসেছে, তো ডাক দিয়েছে যে সিথি সিথি বলে, যখনই ডাক দিয়েছে তখনই চলে চলে গিয়েছি। আমি দেখি সিথির বাবা এসেছে, মানে পোশাকের ডিউটি ছিল, পোশাক পরে সকালে গিয়েছিল সিভিলে, অবশ্য থানায় পোশাক থাকে তো এখানে। দেখো ওর বাবা কিন্তু মোজা একটা খুলেছে, এর পরের মোজাটা ও খুলবে, বাবা আমি খুলবো। কেউ মানে ভিডিওটা দেখে আবার খারাপ কমেন্ট করো না যে অতটুকু বাচ্চা দিয়ে মোজা খোলাচ্ছে। ওর প্যান্ট, ওই যে যখন ওর বাবা শার্ট খোলে প্যান্ট খোলে তখন মনে করো প্যান্টটা একটু ওর বাবা খুলে দিয়ে বাবা বলে দাও বাবা, আমি টেনে খুলে দেই। তারপরে এই যে জুতাটা রেখে দেয়, বাবা তুমি লুঙ্গি পরবা, বাবা তুমি লুঙ্গি পরবা। তারপর ওই পোশাকটা খুলে রাখার সাথে সাথে পোশাকের যে কলমটা থাকে সে কলমটা নিয়ে লেখাপড়া করতে বসে যায়। তারপরে হচ্ছে ওর বাবা পোশাক টোশাক ছেড়ে হচ্ছে ফোনে কথা বলছে, আমার খিদে পেয়েছে। আমি বলছি কি আমি দেখো আমি আর বসতে পারছি না, আমার খুবই খিদে পেয়েছে। আমি হচ্ছে এই দেখো আমার যে নতুন জামাটার কথা বলেছিলাম না, এই যে নতুন জামাটা, গলার যে ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম ডিজাইনের গলার জামা পরলাম না। এটা হচ্ছে 150 টাকা মজুরি নিয়েছে, কিন্তু ভালো হয়েছে অনেক বানানো। পর হচ্ছে খিদা পেয়েছে, আমি ওকে ডেকেছি, ভাত বেড়েছি ওর জন্য, কিন্তু ও আর আসে নাই। আমি পরে বসে বলছি কি যে তুমি না খাও, আমার খিদে পেয়েছে, আমি ভাত খেয়ে নিচ্ছি, তুমি যখন সময় হয় তখন খেয়ে নিও, আমি ভাত বেড়ে রাখছি। তারপর হচ্ছে একটা পরে কথা বলা শেষ করে তারপরে ও এসে খেলো। তারপরে আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি প্রস্তুতি নেবো যে বাইরে যাব। স্নান করা শেষ, ঘুম পাড়িয়েছি সিটিকে, মানে হচ্ছে কি রেডি হওয়ার আগে সিটিকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে হচ্ছে দেখো সিটির বাবা আমাকে চশমা দিয়ে দিচ্ছে, হচ্ছে না। আমার ফোনে তো আমাকে ফোন মানে আমার হাতে ফোন ছিল বিধায় আমি ক্যামেরা চশমা পরতে পারছিলাম না। বলছি তুমি একটু পরিয়ে দাও, দেখো কোথায় কিভাবে পরিয়ে দিল। তো আমাকে বলো যে কেমন লাগছে দেখতে, আমাকে দেখে তো মনে হচ্ছে একটা নায়িকা নায়িকা ফিল হচ্ছে। আমি তো ভিডিও করেছিলাম তখন তো আর ভয়েস দেই নাই, যখন ভিডিওটা দেখে ভয়েস দিছিলাম তো খুবই ভালো লাগছিল যে আমাকে কি এত সুন্দর লাগছে, সত্যি কি আমি এত সুন্দর। সত্যি কথা বলতে যে আমাকে সুন্দর বলে সে জীবনও আমাকে সুন্দর বলে না, তার কারণে সেটা হচ্ছে সিথির বাবা। আমাকে কখনোই সে সুন্দর বলতে রাজি না, বলে কি তোমাকে দেখলে আমার এই কি বলে জানো, তোমাকে দেখলে আমার হাগা আসে, এটা বলে। আর কি লজ্জা পাই আমি। আমি বলি কি তোমার বউটা তো মানে সবাই বলে যে না মিঠুনের বউটা অনেক সুন্দর, এরকম বলে, কিন্তু তুমি আমাকে কখনো কোনো দিনও শিকার যাও না যে আমি সুন্দর। কেন এটা বললে কি হয়, বলে কি মহিলাদের কখনো মাথায় উঠে নাচতে নেই, মহিলাদের ভালো বলতে নেই, মহিলাদের যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়া দরকার। দেখো কথা বলতে বলতে চলে আসছি গঞ্জে, কিন্তু এটা হচ্ছে গোপালগঞ্জ শহর। এখানে হচ্ছে সিটি বাবা এটিএম বুথ থেকে কিছু টাকা তুলবে, কিছু টাকা তোলার পরে হচ্ছে কি তারপরে রওনা হবে। তো আমি মিষ্টি কিনতে গিয়েছিলাম, এই দেখো আমি কিন্তু সেখান থেকে ঘুরে ঘুরে চলে এসেছি। ঘুরে টুরে এখন হচ্ছে বাজে মনে সন্ধ্যা বাজে, ভিডিও করার আর সময় হয়ে ওঠে নাই। মানে ফোন গাড়ি চলছিল রানিং অবস্থায়, অপরিচিত মানুষের বাড়িতে যে ভিডিও করাও ঠিক না। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, এটি হচ্ছে বাড়িতেই থাকে। আমার বড় ভাসুর যেহেতু একা, সিথির বাবা আর মানে সিথির জেঠু আর সিথির বাবা 2 ভাই। তো এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, আর এই যে হচ্ছে আমার ছোট শ্বশুরের ঘর। আমি হচ্ছে এসে এই ঘরেই থাকি।
বেশিরভাগ সময় এই ঘরেই থাকি। এসে দেখছি তো আমি হচ্ছে মূলত কি করতে এসেছি বাড়িতে, কিছু শীতের পোশাক নেব। দেখো আমার টিপটা পরে গিয়েছে, শীতের কিছু পোশাক নিয়ে তারপরে হচ্ছে চলে আসছে। আর হচ্ছে কিছু কাগজপাতি ছিল, এগুলো দরকারি জিনিস নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। কিন্তু বাসায় গিয়ে দেখবো কি আহামরি কাণ্ড হয়ে রয়েছে, কোনো কিছুই ভালো লাগবে না। মাঝখানে সিদ্ধির বাবাকে বলেছিলাম, সিদ্ধির বাবা আমার একটু খিদে খিদে পেয়েছে, কিছু একটা খাওয়া। পরে ও বলতেছিল কি যে তোমার কি শুধু খিদে পায় নাকি? পরে বলছি তোমার সাথে ঘুরতে বেরিয়েছি, তুমি যদি কিছু না খাও তাহলে হয়। খিদে তেমন পাইনি, কিন্তু তোমার সঙ্গে বসে একটু সময় কিছু খেতে ইচ্ছা করছে, তুমি কিছু খাও আমাকে। তারপরে হচ্ছে কি যে বললো কি যে সামনে এই যে আমি রোড দিয়ে যাচ্ছি, রোডটা কত সুন্দর, এই রোডটা নতুন হয়েছে কিন্তু 4 লেনের, মানে 4 লেন না 3 লেনের রাস্তা। দেখো পাশেই হচ্ছে একটা স্ট্যান্ডের মতন ছিল, স্ট্যান্ডে হচ্ছে ছোট ছোট পুরি পাওয়া যেত। পুরিগুলো এত টেস্টি ছিল, পুরির সাথে ছিল সরিষা বাটা। এটা খেতে অসাধারণ। অনেক মানুষ এখানে আসে আর অনেক খামি, মনে করো এক বড় গাবলার 1 গাবলা হচ্ছে খামি দাও, এত পুরি সবই সেল হয়ে যাবে। আর মানুষ এখানে এসে অনেক প্রচুর খায়। তারপরে হচ্ছে সিদ্ধি বাবাকে বলছিলাম কি যে খাবারটা তো অনেক সুন্দর, মাকে নিয়ে এসে সিদ্ধিকে নিয়ে এসে সিদ্ধি সুস্থ হলে তারপরে আমরা একদিন এসে খেয়ে যাব। তো সিদ্ধি বাবা খেলো, কিছু খেয়ে তারপর হচ্ছে আমাকে দিল, আমি পরে আবার সিঙ্গারা নিলাম। দেখো এটা হচ্ছে রাত 12টার ভিডিও। রাত 12টা আমি এসেছি সন্ধ্যার সময়। দেখো আমার মেয়ে কিভাবে কাশি দিচ্ছে। আমার মেয়ে এত অসুস্থ, বাসায় এসে দেখি আমার মেয়ের পা কেটে গিয়েছে দরজায় ঘাই খেয়ে। তারপর হচ্ছে ও তো ঘুমিয়েছিল জন্য ওকে বাসায় এসে তো দেখি আমার খুবই খারাপ লাগছে, মেয়ের পা কেটে গিয়েছে। কালকে যাব ঢাকায়, এখন সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ ও অসুস্থ হয়ে পড়লে আমি ঢাকা যাব কিভাবে? 1টা বাজে, ওর বাবা তো পাগলের মতন হয়ে গেছে, এত জ্বর ওর গায়ে। মানে কি বলবো, ওর বাবা বারবার ওর গা হাতাচ্ছে, বলছে কি শিমলা এর এত জ্বর উঠছে, যদি ঝোঁক টোক উঠে যায়। তার কারণ ওর ছোটবেলায় একবার ঝোঁক উঠেছিল এরকম বিচ্ছিরি ভাবে। মানে খুব মনে হয় কি ও মরার ঘর দেখে এসেছে। আমার ভেবেছিলাম কি আমার মেয়ে মনে হয় আর বেঁচে নাই, এরকম অবস্থা হয়েছিল ছোটবেলায় একবার। তো তখন থেকে ডাক্তার বলেছিল কি যে ওকে যখন ওর মানে জ্বর আসবে, তখন তোমরা একটা ট্যাবলেট দিবে খেতে। ওই ট্যাবলেটটা হচ্ছে ঘুমের ট্যাবলেট, ও ঘুমিয়ে থাকবে, ওর আর কোনো ওই ঝোঁক ওঠার কোনো ভয় থাকবে না। তো এই 1টা বাজে ওর বাবা বাসায় এসে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে তারপর আবার জামা প্যান্ট পরেছে। জামা প্যান্ট পরে হচ্ছে বাইরে যাবে, সেটা মানে ওষুধ আনতে যাবে। ওর বাবা বলছে কি বাবা তুমি কি খাবা? বলছে কি যে বাবা আমি অরেঞ্জ আর হচ্ছে কমলা, না মানে কমলা, কমলা খাবে আর হচ্ছে মালটা আর হচ্ছে বেদানা খাবে, এগুলো বলছে, আর আঙুর খাবে। তো ওর বাবা হচ্ছে কিলো গাড়ি থেকে ফোন দিয়েছে, সে হচ্ছে ওষুধ দিয়েছে আর যাওয়া লাগে নাই।